আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো যে ইরানের হাতেই কি সৌদি আরবের পতন ঘটবে কি না। অনেকে এটি নিয়ে ভবিষ্যৎবাণী করছেন। আসলে এটা সত্যতা কি? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা নিজেদের মধ্যে লড়াই করো না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব বিলুপ্ত হবে। আজ মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আমরা সেই দৃশ্যটাই দেখছি। আজকে আমি ইতিহাস এবং হাদিসের আলোকে এই সংকটের গভীরে যাব ইনশাআল্লাহ। কেন এই দুটি দেশের মধ্যে এত শত্রুতা? এটি কি কেবল শিয়া সুন্নি দ্বন্দ্ব নাকি অন্য কিছু? আমি যখন রাজনৈতিক প্রেক্ষাপট দেখি, আমি দেখি এটি একটি পাওয়ার গেম। একদিকে সৌদি আরব, যারা নিজেদেরকে মুসলিম বিশ্বের নেতা মনে করে, অন্যদিকে ইরান, যারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে লড়াই করার দাবি করে। ইতিহাস সাক্ষী, 1979 সালের ইরানি বিপ্লবের পর থেকে এই দ্বন্দ্ব শুরু হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল সব সময় চেয়েছে যে এই দুটি বড় মুসলিম শক্তি যেন একে অপরের সাথে সব সময় যুদ্ধে লিপ্ত থাকে। এর কারণ কি? এর কারণ তারা লড়াই করলে লাভটা হবে আমেরিকা এবং ইসরায়েলের, লাভটা হবে যারা অস্ত্র ব্যবসায়ী এবং যারা মধ্যপ্রাচ্যের তেল নিয়ন্ত্রণ করতে চায় তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের ভবিষ্যৎ নিয়ে কিছু বলে গেছেন। সহিহ হাদিসে এসেছে, শেষ জামানার ফিতনা আরবের দিক থেকেই আসবে। আপনারা কি লক্ষ্য করেছেন আরবে বর্তমানে কি হচ্ছে? গান বাজনার কনসার্ট, সেখানে হালাল হারামের সীমারেখা মুছে যাওয়া, এগুলো কোনো সাধারণ সংকেত নয়। অনেক আলেম মনে করেন যখন আরবের দেশগুলো তাদের মূল আদর্শ থেকে বিচ্যুত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো এক জাতিকে দিয়ে তাদের পরীক্ষা করাবেন। পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে সতর্ক করেছেন যে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন এবং তারা তোমাদের মতো হবে না। আজ অনেকে মনে করছেন সেই অন্য জাতি হচ্ছে ইরান, যারা বর্তমানে ফিলিস্তিন এবং আল আকসাকে রক্ষা করার জন্য লড়াই করছে। আমেরিকা কেন চায় ইরান এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধ হোক? আমি সব সময় বলি, পশ্চিমা মিডিয়া আপনাকে যা দেখায় সত্যটা তার উল্টো। তারা সৌদি আরবকে ইরানের ভয় দেখায় যাতে সৌদি আরব তাদের থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কেনে। আবার তারা ইসরায়েলকে রক্ষার জন্য ইরানকে একটি ভিলেন হিসেবে চিত্রায়িত করে। যদি ইরান এবং সৌদি আরব সত্যিই যুদ্ধে লিপ্ত হয়, তবে মক্কা এবং মদিনার নিরাপত্তা বিঘ্নিত হবে। পুরো বিশ্বের মুসলিম উম্মাহ একটি মহাবিপর্যয়ের মধ্যে পড়বে এবং সব থেকে লাভ বেশি হবে ইসরায়েল এবং আমেরিকার। এখন প্রশ্ন হলো যে এসবের সমাধান কি? আমি ডক্টর জাকির নায়েক ধ্বংসের কথা বলি না, আমি বলি ঐক্যের কথা। আমি যখন লেকচার দেই, আমি বলি আমাদের কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমাদের এক হতে হবে। ইরান এবং সৌদি আরবের শাসকরা যদি এক টেবিলে বসতেন, তবে ফিলিস্তিন ইস্যু অনেক আগে সমাধান হয়ে যেত। আমাদের বুঝতে হবে ধ্বংসের ভবিষ্যৎবাণী করা সহজ, কিন্তু শান্তি বজায় রাখা কঠিন। ইরাক বা সৌদি আরব কেউই কারো শত্রু হওয়া উচিত নয়। আমাদের প্রকৃত শত্রু তারা যারা মুসলমানদের ভূমি দখল করে আছে। পরিশেষে আমি বলবো যে গায়েবে খবর কেবল আল্লাহ তাআলা জানেন। কোন দেশ কার হাতে ধ্বংস হবে তা বলা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে আলামত বলছে যে আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়েই যাচ্ছি। আসুন আমরা এই ফিতনার যুগে কোনো এক পক্ষের অন্ধ অনুসারী না হয়ে সত্যের অনুসারী হই। আল্লাহ যেন মক্কা এবং মদিনাকে হেফাজত করেন এবং মুসলিম উম্মার যে ভাতৃঘাতী যুদ্ধের পরিচালনা হচ্ছে তা যেন নস্যাৎ করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।